হ্যালো দর্শক বন্ধুরা, তোমরা সবাই চলে এসেছো। আজ আমি তোমাদের জন্য এক হাসির ভূতের গল্প নিয়ে এসেছি। চলো তাহলে শুরু করা যাক। আজকের গল্প পঞ্চভূত। পঞ্চবটি নামক এক গ্রামে এক বিশাল বটগাছ ছিল। সেই বটগাছ ছিল বহু পুরনো, কিন্তু সন্ধ্যা হবার পর কেউ সেই বটগাছের ধারে আসতো না। সেখানে 5টা ভূত বসবাস করত। সেই গ্রামের একটি প্রথা ছিল, কেউ মারা গেলে তাকে সেই বটগাছের নিচে অন্তত একবার নামাতে হবে, না হলে কুরুক্ষেত্র হয়ে যেত। কিন্তু একদিন একটা কাণ্ড ঘটলো। পাউন দাদু, দেখো ওরা এলো কিন্তু নামালো না। দেখাচ্ছি মজা। মনে হচ্ছে বৃষ্টি আসবে। এই তোমরা সবাই তাড়াতাড়ি পা চালাও। ওরে বাবা রে! না না, এ হাওয়া। চল চল। পাউন দাদু, ওরা তো ভয় না পেয়ে চলেই গেল। তারা আরেকটা সুযোগ পায়, কাউকে ছাড়বো না। এই হলো নেদুরাম। আর মস্ত বড় টিকির জন্য তাকে পাড়ার ছেলেরা টিকি নেদু বলে ডেকে বেড়ায়। ওই দেখ, টিকি নেদু আসছে। ওই টিকি নেদু, টিকি নেদু, ওই টিকি নেদু। দুর্ভাগ্য ছেলের দল! কেন রে? আমাকে নেপু কাকা বলতে তোদের গায়ে জ্বর চলে আসে? কি হলো, এত চিৎকার করছো কেন? চিৎকার করবো না তো কি করবো? পড়াশুদ্ধ লোকটা আমাকে টিকি নেদু বলে ডাকছে। দাও তো, দুমুঠো খেতে দাও। আর বড্ড খেতে পেয়েছে। কাল আবার পাচুলালের বাড়িতে সাধ্যের কাজ সারতে যেতে হবে। ঠিক আছে, চলো। এই ভেবলি, এক গ্লাস জল নিয়ে আয় তো। যায় না। হ্যাঁ গো, তুমি যে কাল পাচুলালের বাড়ি যাচ্ছ, পাচুলালের বাড়িটা তো বটগাছ পেরিয়ে। তোমার যদি ফিরতে সন্ধ্যা হয়ে যায়? না, তুমি অত চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। তাছাড়া ওই গাছের নিচে মরাটা তো একবারই নামায়, একেও মনে হয় নামিয়েছে। এই হয়েছে এক মেয়ে, কিছু আনতে বলা নাই, শুধু ধাপ ধাপ করে সারাদিন পড়েই যাচ্ছে। আমা, দেখো আমাকে বাবা বকছে। আহা, ওকে বকছো কেন? ওকে বকো না। নাও নাও, খেয়ে নাও। তুমি বলছিলে না তোমার খুব খিদে পেয়েছে? হুঁ, পরের দিন সকালে নেদুরাম যথারীতি শ্রাদ্ধের কাজ সারতে পাঁচুলালের বাড়িতে গেল, কিন্তু ফিরতে ফিরতে তার সন্ধে হয়ে গেল। এই দেখ দেখ, টিকি নেদু আসছে, চল দেখাচ্ছি মজা। এই ছেড়ে ছেড়ে ফিরতে ফিরতে তো সন্ধ্যা হয়ে গেল। না না, এই গাছে শুনেছি আমার বাবা আছে। বাবা থাকতে কেউ কিছু করতে পারবে না। এই কারে কারে, আমার টিকিট ধরে টানছিস? ছাড় ছাড় বলছি। আমরা ছাড়বো না টিকি নেদু। এই খবর বলছি, আমাকে টিকি নেতে বলবি না, আমার সঙ্গে মস্করা। বাবা, তুমি সব দেখছো, কিছু বলবে না? তুই তো বেটা আমাকে মরেও শান্তি দিসনি। তোর জন্য আমি মরে ভূত হয়ে আছি। এখন যদি বাঁচতে চাস তো বিদেয় হয়ে এখান থেকে। ওরে বাবা রে, মরে গেলাম রে! ওরে বাবা রে, মরে গেলাম রে! মরে গেলাম রে! নেদুরাম জোরে হাঁটতে লাগলো। সেই গ্রামের শেষ প্রান্তেই এক সন্ন্যাসী বাবার কুটির ছিল। নেদুরাম সেখানে এসেই উপস্থিত হলো। আমাকে বাঁচান সাধু বাবা, আমাকে বাঁচান সাধু বাবা, আমাকে বাঁচান। কি হয়েছে? দয়া করুন। আমি সব জানি। ওই গাছটায় 5টা ভূত আছে, আর সেখানে তোমার বাবাও রয়েছেন। তোমার বাবার আত্মা
এমনি শান্তি পাবে না। তাহলে কি করব বাবা? সকলেরই আত্মার শান্তির ব্যবস্থা তোমাকেই করতে হবে, তাহলেই তুমি ও তোমার পরিবার এই পরিস্থিতি থেকে মুক্তি পাবে। এই কথা শুনে নেদুরাম চলে গেল। তাহলে কি নেদুরাম সকলের আত্মার শান্তির ব্যবস্থা করবে, নাকি গ্রামবাসীরা সবাই আতঙ্কেই থাকবে?